হাই, কেমন আছো তোমরা সবাই? এই পার্টে আমরা ইফ লিসে প্র্যাকটিস প্রবলেম সলভ করব। এইখানে আমি একটা প্রবলেম নিয়েছি, এটা আমি নিয়েছি হ্যাকার র্যাঙ্ক থেকে, যেখানে তোমরা গিয়েও প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম। এইখানে বলেছে আমাদের গিভেন অ্যান ইন্টিজার এন পারফর্ম দ্য ফলোয়িং কন্ডিশনাল অ্যাকশন। অর্থাৎ আমাদের একটা ইন্টিজার এন গিভেন থাকবে বা দেওয়া থাকবে, তার উপরে হচ্ছে আমাদের এই 4টা কন্ডিশনাল অ্যাকশন পারফর্ম করতে হবে। তাহলে ফার্স্ট অ্যাকশনটা কি? এখানে বলা হয়েছে ইফ এন ইজ ওয়ার্ড, অর্থাৎ আমরা অবশ্যই জানি ইভেন এবং অড কি। ইফ এন ইজ ওয়ার্ড প্রিন্ট উইয়ার্ড, অর্থাৎ আমরা যেই নাম্বারটা দিচ্ছি বা যেই ইন্টিজারটা গিভেন দিচ্ছি, অর্থাৎ বা ইউজারের কাছ থেকে আমরা ওটা ইনপুট নিব, নেওয়ার পরে ওই নাম্বারটা যদি অড হয় তাহলে আমরা কি প্রিন্ট করাবো? তাহলে প্রিন্ট করাবো হচ্ছে উইয়ার্ড। এবং এখন আসি আমাদের দ্বিতীয় কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশনে সেটা বলা হয়েছে ইফ এন ইজ ইভেন, অর্থাৎ নাম্বারটা যদি জোড় সংখ্যা হয় অ্যান্ড ইট ইজ ইনক্লুসিভ রেঞ্জ অফ 2 to 5, এবং এর ইনক্লুসিভ রেঞ্জ অর্থাৎ এন এর মানটা যদি রেঞ্জটা 2 থেকে 5-এর ভিতর হয় তাহলে আমরা প্রিন্ট করবো নট ওয়্যার্ড। ঠিক একইভাবে ইফ এন ইজ ইভেন ইনক্লুসিভ রেঞ্জ অফ 6 to 20 প্রিন্ট ওয়্যার্ড, অ্যান্ড ইফ এন ইজ ইভেন অ্যান্ড গ্রেটার দ্যান 20 প্রিন্ট নট ওয়্যার্ড। আর এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কনস্ট্রেইনিং ওয়ান, অর্থাৎ এন এর মান হচ্ছে আমাদের 1-এর থেকে বড় বা সমান এবং 100-এর ভিতরে হতে হবে। তাহলে শুরু করা যাক। তো আমাদের যেহেতু এন গিভেন আছে তাহলে আমরা এন ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা একটা লাইন লিখব, এন্টার আ নম্বর। এইখানে আমরা এই লাইনটা কেটে দিব। লাইনটা কেটে দিলে কি হবে, আমাদের এটা যেখানে প্রিন্ট হবে ওইখানে আমরা ইনপুটটা দিতে পারবো, কিন্তু আমরা যদি লাইনটা রাখি তাহলে হচ্ছে ওটা আমাদের ইনপুট দিতে হবে নেক্সট লাইনে। তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট এন ইজ ইকুয়াল টু ইন্ট পার্স কনসোল ডট লাইন। ওকে, আমরা এখন আমাদের শর্ত দেখে আসছি। সেখানে আছে যে ইফ এন ইজ ওয়ার্ড প্রিন্ট উইয়ার্ড। এট ফার্স্ট আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তাহলে এন ওয়ার্ড সেটা আমরা কিভাবে বুঝবো? ইনপুট মানে এন যেটা আমরা ইনপুট দিচ্ছি ওটা একমাত্র ওয়ার্ড হবে তখনই যখন তার কোনো মডুলা 0 হবে না 2 দ্বারা ভাগ করলে। অর্থাৎ ওই নাম্বারটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তার যদি কোনো ভাগশেষ থাকে তাহলে ওই নাম্বারটা হচ্ছে ওয়ার্ড। তা এটা আমরা প্রোগ্রামিং কিভাবে লিখতে পারি? ইফ এন পার্সেন্ট 2 ইজ নট ইকুয়ালস টু 0 প্রিন্ট উইয়ার্ড। ওকে, এখন আমরা আমাদের 2 নম্বর শর্তটা লিখি। এখানে আমার একটা জিনিস খেয়াল করার যেটা, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ওয়ার্ড আর বাকি যে 3টা কন্ডিশন আছে এই 3টাই হচ্ছে ইভেন। তো এটার জন্য হচ্ছে আমরা এখন একটা ইলস স্টেটমেন্ট ইউজ করব। ইলস অর্থাৎ হচ্ছে এটা আমার অডের জন্য এবং এই ইলসটা হচ্ছে ইভেনের জন্য, এই 3টা কন্ডিশনের জন্য। এখন ইভেনের ফার্স্ট এরটা হচ্ছে ইন দ্য ইনক্লুসিভ রেঞ্জ অফ 2 to 5 প্রিন্ট নট ওয়্যার্ড। তাহলে এইখানে আমরা ইলসের ভিতরে আরো একটা ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ n is greater than or equals to 2 and logical and n is less than or equals to 5, এটা হলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট নট ওয়্যার্ড। w ওকে, এখন এইখানে এই জিনিসটার কাজ কিন্তু আমাদের শেষ। n is even, এখন হচ্ছে আমাদের কাজ শুধুমাত্র এইটুকু, অর্থাৎ এই 3টার এই পাশের কাজটা শেষ। এইখানে হচ্ছে আমরা নট ওয়্যার্ড প্রিন্ট করলাম এবং 2 নাম্বার বা 3 নাম্বার কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে ইনক্লুসিভ রেঞ্জ অফ 6 to 20 প্রিন্ট উইয়ার্ড। তো আমরা এখানে একটা ইলস ইফ ইউজ করব। ইফ n is greater than or equal to 6 লজিক্যাল অ্যান্ড। এখন লজিক্যাল অ্যান্ড কখন ইউজ করা হয়? যখন হচ্ছে আমরা একের অধিক কন্ডিশন ইউজ করব এবং সবগুলো কন্ডিশনই যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এই ব্রেসেসের ভিতরে যে কোডটা সেই কোডটা এক্সিকিউট হবে। ওকে, তো
এখন n is less than or equals to 20, এটার জন্য আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে weird। ওকে, আর এখন জাস্ট আমাদের একটা আছে যে গ্রেটার দেন 20 অর প্রিন্ট নট ওয়েল, এটার জন্য আমাদের কোনো কন্ডিশন লিখতে হবে না, আমরা জাস্ট একটা ইলস লিখেই দিতে পারবো, কারণ একটা কন্ডিশন সবগুলো লেখার পর যদি আমাদের মাত্র একটা কন্ডিশনে থাকে তাহলে ওটা লেখার প্রয়োজন নেই, ওটা ইলস স্টেটমেন্ট দিয়েই করে ফেলা যায়। ডাব্লিউ নট আউডি, তো এটা আমরা যদি এখন রান করে দেই দেখি, ডট নেট রান, এন্টার নাম্বার, আমরা এই যে এখানে দেখেছি যদি এটার অফকোর্স যদি ওয়ার্ড হয় তাহলে হচ্ছে উইয়ার্ড হবে, আর যদি ইভেন হয় এবং ইভেনের নাম্বারটা যদি 2, 5 এবং 2, 6 এর ভিতরে হয় তাহলে তাহলে আমরা নাম্বার 2টা ইনপুট করে দেখি, 2 নট ওয়ার্ড। আবার দেখি ডট নেট রান, এবার আমরা 20-এর উপরে নাম্বার নিব বা 20-এর ভিতরে 18 নেই, তাহলে হচ্ছে উইয়ার্ড। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের আউটপুট। এখন তোমাদের ভিতরে একটা কোশ্চেন আসা স্বাভাবিক যে আমরা বুঝবো কিভাবে কখন আমরা ইফ ইউজ করব, কখন ইলস এবং কখন ইলস ইফ। তো এইটার জন্য যেই বেসিক জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে এইটা আইডেন্টিফাই করতে হবে যে কন্ডিশনটা আছে কতগুলা, ঠিক আছে, কিংবা অনেকগুলো কন্ডিশন যদি থাকে তা সেগুলোকে কি আমরা কোনো একটা মেইন কন্ডিশনের আন্ডারে ফেলতে পারি, এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। তো আমরা যদি এই কোশ্চেনটাতে খেয়াল করি, এখানে আমাদের মানে দেখতে পাচ্ছ যে এন ইজ ওয়ার্ড প্রিন্ট উইয়ার্ড, এবং এইটার জন্য হচ্ছে আমার ওয়ার্ড এবং এইটার জন্য হচ্ছে ইভেন। তো আমরা এই 4টা কন্ডিশনকে 2টা ভাগে ভাগ করতে পারি। এই উপরে 1 নাম্বারটা হচ্ছে একটা কন্ডিশন এবং এন ইজ ইভেন হচ্ছে যেহেতু এই 3টার জন্য, তো এই 3টা হচ্ছে আমরা একটা কন্ডিশন ধরবো। তো এইজন্য এটা সবসময় মনে রাখবা যে যখনই 2টা কন্ডিশন হবে তখন হচ্ছে আমরা একটার ক্ষেত্রে ইফ ইউজ করব এবং পরেরটার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ইফ ইউজ না করে ইলস ইউজ করব। ওকে, যেই কাজটা হচ্ছে আমরা এইখানে করেছি। তো এইখানে যদি আমরা দেখি, তো ফার্স্টে যে অড ডিফাইন করার জন্য হচ্ছে আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে কন্ডিশন লিখছি এবং লেখার পর এবং বাকি যে 3টা কন্ডিশন ছিল ওই 3টা কিন্তু ওয়ার্ড, অর্থাৎ এখানে আমি অড ডিফাইন করেছি কিন্তু এখানে তো 2টা জিনিস হওয়ার পসিবিলিটি আছে, আর তো অন্য কোনো কিছু হবে না। তাই জন্য হচ্ছে এখানে আমার ইভেন হওয়ার জন্য একটা নাম্বার ইভেন হওয়ার জন্য যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমার লেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য হচ্ছে আমরা এই যে ইফ স্টেটমেন্ট এটা লিখছি এবং এরপরে হচ্ছে একটা দিছি ইলস, এবং এই ইলস দিছি আমরা হচ্ছে এই কারণেই। এখন আরেকটা কথা হচ্ছে যদি ইলসের ভিতরে হচ্ছে আমরা এই 3টা কন্ডিশন লিখছি এন ইজ ইভেন, এবং এই 3টা অর্থাৎ এই ইলসের ভিতরে এই যে এগুলো ডিফাইন করার জন্য হচ্ছে আমরা হচ্ছে আবার ইফ আবার ইলস ইফ ইউজ করেছি। এখন কথা হচ্ছে যে ইলস ইফ কখন ইউজ করব? ইলস ইফ আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমাদের কন্ডিশনটা বেড়ে 2 এর অধিক হবে। অর্থাৎ 2 এর অধিক হলে হচ্ছে আমরা এই কন্ডিশন ইউজ করার জন্য হচ্ছে ইলস ইফ ইউজ করব, যেই কাজটা আমি ঠিক এইখানে করেছি। অর্থাৎ ফার্স্টেরটা হচ্ছে অডের জন্য এবং তারপরেরটুকু হচ্ছে ইভেনের জন্য। এখন ইভেন নাম্বারটা যখনই হবে তখন হচ্ছে আমার এইটুকু কোড এক্সিকিউট হবে এই ইলসের ভিতরে যতটুকু আছে, এবং এই ইলসের ভিতরে এখন মানে এই যে 2 নাম্বার কন্ডিশন ইভেন হওয়ার পরে যে রেঞ্জটা আছে, এই যে নট উইয়ার্ড এই যে শর্তগুলো আছে এইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ এই যে 2 to 5, 6 to 20 এই জিনিসগুলা কিন্তু আমার 2 এর অধিক কন্ডিশন করছে বা দিচ্ছে আমাকে। যেমন এটার জন্য আলাদা একটা কন্ডিশন, এটা একটা আলাদা কন্ডিশন, এটা একটা আলাদা কন্ডিশন। এইজন্য আমরা ইলসের ভিতরে হচ্ছে ইফ স্টেটমেন্ট ইউজ করেছি ওইগুলোকে আবার ডিফাইন করার জন্য। তো এখানে হচ্ছে এইখানে ইফ স্টেটমেন্ট ইউজ করেছি এবং তারপরে 4 নাম্বারটা 3 নাম্বারটার জন্য হচ্ছে আমরা এই যে ইলস ইফ ইউজ করেছি। অর্থাৎ হচ্ছে ইলস ইফ হচ্ছে ইফেরই হচ্ছে একটা অনন্য রূপ। মানে ইফ হিসেবে কাজ করে যে অর্থাৎ এটা যদি ট্রু না হয় তাহলে হচ্ছে এইটা এবং এইটা, অর্থাৎ আর যদি লাস্টে আমরা ইলস লিখি হচ্ছে মেইনলি সব কন্ডিশন দেখা আমার হয়ে গেছে। কোনোটাই
মানে ট্রু হলো না, তখন হচ্ছে আমাদের হচ্ছে এইটা কাজ করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে লাস্টের কন্ডিশনটা ছিল হচ্ছে ইফ n is greater than 20 প্রিন্ট নট where। আমরা সকল কন্ডিশনগুলোই লিখছি, লেখার পরে হচ্ছে আর তো এই একটা কন্ডিশনে, মানে একটা কন্ডিশনে আছে যেটা হচ্ছে n এর মানটা 20 এর যদি উপরে হয়, তা এইটার এই জন্যই হচ্ছে যখন একটা কন্ডিশন থাকবে আর সবগুলো ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে, তখন ওইটা আবার আলাদা করে আমাদের লেখার প্রয়োজন নাই। আমরা এইখানে এইখানে চাইলেও আমরা ইলস ইফ দিয়ে ওই n is greater than 20 এই কন্ডিশনটা বসাতে পারি। কিন্তু ওটা জাস্ট করার জন্য, এফিশিয়েন্ট কোডার হতে হলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে করতে হবে। প্রোগ্রামিং আর প্রবলেম সলভ করতে হবে। আর অফকোর্স প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের একটা প্রবলেমকে দেখে সেইটাকে ভিজুয়ালাইজেশন করে পার্ট ভাগ করে তার ইমপ্লিমেন্টেশনগুলো করতে হবে আমাদের। সো আমি মনে করি যে এই প্রবলেমটা তোমরা যদি ঠিকঠাক মতো ভালোভাবে বুঝে থাকো, ইফ ইলস এবং ইলস ইফ সম্পর্কে যে কোনো ধরনের প্রবলেম এরপর থেকে তোমরা করতে পারবা। এর ভিতরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ।